বিহারে বিশেষ নিবিড় সমীক্ষার কাজ সম্পন্নের পর চলছে দাবি ও আপত্তি দাখিল করার সময়সীমা। আর মাত্র 9 দিন বাকি এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। ফলে এই সময়ের মধ্যে দাবি ও আপত্তি না জানালে তাদের ভোটার তালিকায় নাম আর অন্তর্ভুক্ত হবে কিনা তা নিয়ে থাকছে সংশয়। সর্বশেষ বিজ্ঞপ্তি জারি করে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে যে বিহারে 6টি জাতীয় দল এবং 6টি আঞ্চলিক দলগুলির মধ্যে দিয়ে ব্লক লেভেল এজেন্ট নিয়োগ করা হলেও এখনও পর্যন্ত তাদের কাছ থেকে 23 আগস্ট সকাল 9টা পর্যন্ত শুধু CPI-ML এর পক্ষ থেকে 9টি দাবি ও আপত্তি জমা পড়েছে, যার নিষ্পত্তি গত 7 দিনে হয়নি বলে রাজনৈতিক দলগুলি থেকে প্রাপ্ত দাবি ও আপত্তি খসড়া তালিকা প্রকাশ করে জানালো জাতীয় নির্বাচন কমিশন। উল্লেখ্য, রাজনৈতিক দলগুলির দ্বারা নিযুক্ত ব্লক লেভেল এজেন্টদের পক্ষ থেকে জনসাধারণ থেকে দাবির জন্য ফর্ম 6 এবং আপত্তির জন্য ফর্ম 7 সংগ্রহ করতে পারেন। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যেক রাজনৈতিক দলের BLA-দের পক্ষ থেকেও তারা নিজেরা দাবি ও আপত্তি জানাতে পারেন। কমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ, যোগ্য ভোটারদের অন্তর্ভুক্তি এবং অযোগ্য ভোটারদের বাদ দেওয়ার ক্ষেত্রে পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত 99,656টি দাবি ও আপত্তি গৃহীত হয়েছে, যার মধ্যে মাত্র 7,367টি নিষ্পত্তি করা সম্ভব হয়েছে বলে জানালো জাতীয় নির্বাচন কমিশন। এছাড়া 18 বছরের নতুন ভোটার বা তার থেকে বেশি বয়সের নতুন ভোটারদের কাছ থেকে ফর্ম 6 অনুযায়ী এখনও পর্যন্ত বিহারে 2,83,042 জন আবেদন জানিয়েছে, যার নিষ্পত্তির জন্য কোনো দাবি ও আপত্তি জমা পড়েনি। তবে জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ক্লেম অ্যান্ড অবজেকশনগুলি সংশ্লিষ্ট ERO বা AERO দ্বারা 7 দিনের নোটিশের সময়সীমা শেষ হওয়ার আগে এবং ভোটারদের যোগ্যতা যাচাইয়ের পর নিষ্পত্তি করতে হবে। বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR এর নির্দেশিকা অনুযায়ী ERO বা AERO নির্দেশ না দিয়ে তারা নিজেরাই তদন্ত পরিচালনা করতে পারবে। 1 আগস্ট 2025 সালে প্রকাশিত খসড়া তালিকা থেকে কোনো নাম বাদ দেওয়া যাবে না। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে 1 আগস্ট খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না থাকা নামের তালিকা কারণসহ প্রকাশ করে জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসকের ওয়েবসাইটে দিতে হবে। পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের ওয়েবসাইটে এপিক নম্বর সহ অনুসন্ধানযোগ্য মোডে প্রদর্শিত করতে হবে, যাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের আধার কার্ড সহ তাদের দাবি জমা দিতে পারবেন বলে বিজ্ঞপ্তি জারি করে জানালো জাতীয় নির্বাচন কমিশন। খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।